2022 সালে আমার স্বামী বিদেশ যায়। যাওয়ার 25 দিন পরে আমার সাথে আর কথাবার্তা বলে না। 25 দিন পর্যন্ত আমার সাথে কথাবার্তা বলে, তারপরে 30 দিনের দিন আমার স্বামীর মারা যাওয়ার খবর আছে। আমি অনেক জায়গায় দৌড়াচ্ছি, কিন্তু আজ পর্যন্ত আমার স্বামী দালালের কাছে আমি অনেক অনুরোধ করেছি। আমার স্বামী রাশ চাইছি, দালাল রাশও দেয় না, আমার স্বামী দেখাইও না, আজ পর্যন্ত আমি দেখতে পারিনি। আমি অনেক জায়গায় হাঁটাহাঁটি করতেছি, মেম্বার, চেয়ারম্যান, থানা, কোর্টে, আমি কোনো জায়গায় কোনো কিছু জোগাড় করতে পারতেছি না আমার স্বামীর জন্য। কি কথা গাবো আমি নিজেই জানতে পারতেছি। আমার এই বাচ্চা জিজ্ঞাসা করে আব্বু, আমার আব্বু গো, আমি জানিনি আমার এই বাচ্চাকে আমি কি বুঝ দেব। আমার এই বাচ্চা আমার স্বামী দেখি আমার স্বামী জীবিত বা মৃত, আমি যে একটাই চাই আমার স্বামী, সে যদি জীবিত থাকে আমি সবার কাছে অনুরোধ করি আমার স্বামী যেন কেউ না কেউ উদ্ধার করে দেয়। আর আমার স্বামী যদি মারা যায় আমি তার রাষ্ট্রে চাই, আমি আর কিছু চাইনি গো। আমি শুধু আমার স্বামীর রাষ্ট্রে আপনারা সবার কাছে অনুরোধ, আল্লাহ তুমি কারুক না কারুক আমার স্বামীর জন্য একটু দয়া করো আল্লাহ। আমার স্বামীর রাশের জন্য আমি কত জায়গায় হাঁটাহাঁটি করতে আল্লাহ, তা আমার স্বামীর রাশের মুখটা আমি একবার দেখতে চাই আল্লাহ। আল্লাহ যদি আমার স্বামী জীবিত থাকে তা আমার স্বামীকে উদ্ধার করে দাও আল্লাহ। 3 বছর ধরে আমরা কেউ দেখি না কো। আমার আব্বুর মরা হোক তাজা হোক, যে সে একটা তো দিবে, আমরা আর কিছু চাই না কো। মরা হোক তাজা হোক, আমরা যে সে একটা কিছু চাই। ও আমার কাছে কিছুই কয় না কো। দালালে কিছু জিজ্ঞাসা করতে গেলে আমাদের মারধর করে, আমরা কিছুই জিজ্ঞাসা করতে পারি না। ওরা বলে তোরা আসি কি করবো, তোরে তো মরেই গেছে, এগুলি বলে আমারে। পুলিশ প্রশাসন তো কেস করে আসে, কোনো কিছুই করে না কো। চাই যে তার সে যদি জীবিত থাকে কিংবা মৃত হইলেও তার লাশটা দিতে, আর যদি জীবিত থাকে তাকে আপনার ফেরত চাই। এখন বিদেশ গিয়েছিল দালালের মাধ্যমে, ধরেন যে তিন বছর আগে যাওয়ার পরে 25 দিন পরে আমার কাছে ফোন করে বলে যে সে মারা গেছে। মারা যাওয়ার পরে ধরেন যে আমরা অনেক কিছু করি, কিন্তু তারপরেও থানা ওদের কাছে গেলে ওরা মারধর করে, রাগারাগি করে, গালাগালি করে, কোনো কিছুই ধরেন যে আমরা করতে পারি না। থানায় গেলে থানার থেকে আমাদের বাড়িতে আসি শুধু এখান থেকে শুনি দালালের বাড়ি যায়, টাকা পয়সা খায়, ওরা চলে যায়, আর কোনো কিছু আমরা পাই না। পরিবারের অবস্থা একেবারে খারাপ। এর মধ্যে ধরেন গ্রাম থেকে সবাই সহযোগিতা করে, এইভাবে তার সংসার জীবন চলে। আর বিদেশ যখন যায় তখন টাকা পয়সায় মানুষের কাছ থেকে হাওলাত করে নিয়ে গেছে। যাওয়ার পরে এই টাকা যাওয়ার পর মারা যখন গেল, তারপরে খবর আসার পরে ধরেন এই মেয়ে তো অনেক কাদাকাটি করলো, অনেক জায়গায় গেছে। সেদিনও এই কথা জানার জন্য গেছে ওই বাড়িতে। তারপর যাতে লাগছে ওই বাড়িতে না, আরেকজন যাইতে বলছিল, সেখানে যাতে লাগে রাস্তা থেকে ওই আশকর মানে মনসুর, সে রাস্তা থেকে আমার এই মেয়ের হাত ধরে টানতে টানতে বাড়ির মধ্যে নিয়ে যায়, মানে উনি সই চাচ্ছে যে সই দে, তুই আমার পথের কাটা হয়ে দাঁড়া হয়েছিস, তোকে মেরে ফেলা দিলে আমার জীবনের সব কিছু শেষ, এমন একটা কেউ নাই যে আমার সামনে দাঁড়ায়। ওই দালালি বলছে এই কথা বলছে। তারপরে 2 দিন পরে, সেদিন আর গেল না, তার 2 দিন পরে থানায় গেল, যায় এইসব কথাগুলো বলছে, কেসের জন্য গেছে। তখন পুলিশ তো খালি আমাদেরই কি কথা বলে একটা দাবাই দিচ্ছে। পরিবারের অবস্থা খুবই খারাপ। আর টাকা লিছে, ওরা 7 লাখ টাকা লিছে। ওরা বলে যে আজকে এত টাকা লাগবে, আজ অত টাকা লাগবে, ঋণ দিনা করে পরে দেওয়া হয়েছে। এর মানে বর্তমান আমার ভাইয়ের কিছুই নাই। আমার আব্বা খুবই অবস্থা খারাপ, পাগল, বাড়িতে শিকল দিয়ে বাজিয়ে। মানে যখনই আমার শুনেছে যে আমার সাওয়াল মানে মারা গেছে, তখনই স্ট্রোক করেছে। আমার বেটার জন্য মানুষ কইছে যে হলিগা সাইফুলের বাপ মরি গেছে, আর স্বামী আমার স্ট্রোক করেছে। স্ট্রোক করি স্বামী পাগল, এতরে চলে যায় ওতরে চলে যায়, তা কাজ শিকল দিয়ে আমি বাঁধি থুইছি। ঘরে পায়খানাও করে, নিজে কোদাল দিয়ে কাটি ফেলাই, একমাত্র বেটার জন্যে। আর আমার বেটার কত টাকা পয়সা, 7 লাখ টাকা দিছে।
আবার কইছে যে হলিগান আমি আনবো, আমরা 3 জন আসবো, সাইফুল আসবি আর এক লোক আসবো আর দালাল আসবি, 3 জন আসবো। আমার ব্যাটার ঠেনে আবার আমার ব্যাটার বোটেনে আবার 1.5 লাখ টাকা দিছে, নিয়ে খালি ওরাই 2 জন আছে আর আমার বেটা কানে নাই। আমার বেটা কোনে তো হয়েছে, আপনার কাছে অনুরোধ আমার বেটা আপনারা দয়া করে আনি দেন। যে ঘটনাটা ঘটছে এটা গত 4 বছর আগে এক ভদ্রলোক বিদেশে সৌদি আরব গেছে, সৌদি আরবে যে সে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে জনশক্তি মন্ত্রণালয় কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে ইয়েতে আমাদের ওই ভিকটিম পরিবারের কাছে লোকজন আসে। পরবর্তীতে ওই মহিলা যাদেরকে নিয়ে গেছে, যারা ওই লোককে বিদেশে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলাও করেছিল এবং মামলাটা পিবিআই তদন্ত করছে, তদন্ত করে বিজ্ঞ আদালতে রিপোর্ট দিয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে ওই ভিকটিম পরিবার আমাদের থানায় আসে ভয়ভীতি দেখাইছে, এই মর্মে একটা জিডি করছে। আমরা আদালতে আবেদন করছি, এই অধর্তব্য বিষয় যেহেতু তদন্তের অনুমতি চেয়ে আবেদন করছি। অনুমতি পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন বিদেশি ব্যাপার, আমি ধরেন এজেন্সির মাধ্যমে লোক গেছে, আমার লোক গেছে, আমি ভিসা দিয়েছিলাম, এজেন্সির মাধ্যমে গেছে। যাওয়ার পরে ধরেন যাওয়ার পরে কয়েকদিন পরেই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপরে ধরেন ওই কাগজপাতি ওখানে যত কাগজপাতি ওগুলি ধরেন আমি পাঠাইছি, আপনার পাবনা পিপি অফিসার দেখছে, তারপরে আপনার পাবনা ট্রেনিং সেন্টারে ওরা সব কাগজ দেখছে, দেখার পরে থানা দেখছে, দেখার পরে এখন ধরেন মানে এরকমই আছে। দাদা ভাই শোনেন, আমার কাছে কাগজপাতি সব আছে, পিপিআর যে রিপোর্ট সব আছে, আপনি ইচ্ছা করলে পারে আপনি দেখতে পারেন, কাগজপাতি দেখতে পারেন।